আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আনন্দ ভ্রমণে গেলাম লেখিকা সংঘের সাহিত্য আড্ডাতে। আসলে প্রতি সব মাসে আমরা এই লেখিকার আড্ডার আপনার মিটিং হয়। এটা এবার আমরা একটা খোলা জায়গায় করলাম, ভালোই লাগলো। একটা আপনার খামার বাড়িতে গিয়েছি, মনি আপার আত্মীয়ের বাড়ি। উনি আমাদের আপ্যায়ন করে অনেক আনন্দ পেয়েছে, আমরাও অনেক মজা করেছি। গ্রামের বাড়িতে যাওয়া হয়নি অনেক দিন, এখানে গ্রামের ছোঁয়াটা পেলাম। অনেক আনন্দে সবাই দিন কাটালাম। ওনারও কিন্তু ভালোই লাগলো আমাদেরকে পেয়ে। অনেক আপ্যায়ন করেছেন উনি আমাদেরকে, অনেক কষ্ট করেছেন আমাদের জন্য। ওনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ। ওনার ব্যবহার এবং ওনার আতিথেয়তা আসলে সারা জীবন মনে থাকবে আমাদের। এটা মনিয়াপার, এটা রান্না চলতেছে হাড়ে, লাকড়ি চুলা দিয়ে আমাদের জন্য। হ্যাঁ, আমরাও তো বলি সরাসরি দেশি মুরগি। রয়েছে সেই চমৎকার পুরস্কার পাওয়ার ইতিমধ্যে আমরা অনেকে আউট হয়ে গেছি। জেলিয়া পা আউট হয়ে গেছে, আমি আউট হয়ে গেছি। এই আপনার নাম জান কি? এটা নাই তো, ওটা দিলে ভালো। মেরিন মেরিন কেমন আপনি? এই চিনা দিয়া মেরা মনে আপা মনি মেরে মেরে না মেরিন মেরিন আমিও দেখছি না ফেসবুকে আছে। আপনার নাম কি? সেলিনা আপা। নাম তো দিছি তো মজা চিনু আপা। আচ্ছা করো তুমি দিকে চিনো পোষা ফোর পেলাম তিনজন নি এখন মাত্র। একটু দেরিতে দিয়েন না, দেরিতে না, তাড়াতাড়ি শেষ হয়ে যাও। ও শেষ। সেলিনা ফাতে সেলিনা ফাতা টানটা মুক্ত দেব চলছে। হ্যাঁ, জুই প্রথম এবং দ্বিতীয় মনিয়াপা জুইয়াপা কে হবে প্রথম, কে হবে দ্বিতীয়? আমরা না দেখা এই যে পাস মনিয়াপা পাস রেফেল দাও দিলা রেফেল দাও আল্লাহ মনিয়া সাথে ফার্স্ট হলো সে তো মামের কাছে আরে ইমান আলী আইছে ওই যে যার হাতে যেটা উঠে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম না লিখছি মনিয়া পায় না নষ্ট হয় আল্লাহ তারা খাও আলাইকুম সালাম ওই কি দাও লাগে তুমি হ্যাপি সেকেন্ড হইছো তো আমরা যে ওই সেকেন্ড রইছে বাবা সবাই না এমনি আল্লাহর কথা সামনে এরপরে বাংশ খুলবা। আচ্ছা কই যা একটু সময় দাও ইলা না ওলা ওলা খালি দিই আমি দেখাই আওয়াজ লাগতাম এটা আমি দেই বাবা আমরা একটা ছবি তুলে দে যাও বাবা আল্লাহ তোমার কাছে আচ্ছা মেরা আমাকে বই পাশে আত্তালে ভাল লাগা আত্তালে একটা ভিডিও করিও। হ্যাঁ তারপরে আমারটা তার সবরি আছে আপনার ঘর দাওয়াত করবেন না? সবার দাও এই যে ঘরে দাওয়াত করি সবাইকে এনেছি। এরপরে দিয়ে দেব ওয়াফা আমার হাজবেন্ডের নাম এটা নিস চলে আসো। দেখারা কি পাইছো তুমি? ওয়াটার বোতল পানি ওয়ালা আর করা হবে। তারপরে আপনার গাম লাগানো না মনি আপা দুইটা পাবে। এই এখন তো রেফেল দো সেম না মগ এই জেলি ও সেম এখন কি বলেন এই দিকে তাকান বাহ আরাতে হইলো খানে কাউসার জাহান বিতি তোমার পুরস্কারটা আমাদেরকে সবাইকে দেখাও তো একটু। এই দেখাও, তোমার হাত তুলে আমাকে দেখাও। ক্যালকুলেটর পেয়েছে কাউসার জারা বিতি।
পেয়েছে সে ফুল, জীবনে করেছে বহু ভুল, তাই তো এসেছে রাতার ভুল। আপনারা দুজন একই পাইছেন, ভুলকে ভালোবাসেন, মনুদার। আচ্ছা, কে পুরস্কার পাইছেন না, কার হাতে কি দারুণ দৃশ্য দেখুন, গ্রামীণ দৃশ্য একদম একদম। এই ধরনের মুরগি আমাদের ছিল, মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে এবং উপযোগী আসলে। এটা সিলেটে পাঞ্ছি বাজারের মালিকের বাগান বাড়ি, খামার বাড়ি তাদের। দেখুন কি সুন্দর জবা ফুল ফুটে আছে, অনেক ধরনের ফুলের গাছ আছে এখানে। আজকে বেড়াতে এসে রাতারগুলে এসে এত ভালো লাগলো, গ্রামীণ একদম গ্রামীণ ছোঁয়া সব। আমরা সাহিত্য আড্ডা দিতে আসলাম আনন্দ ভ্রমণে। রাতারগুল ফুটে আছে, এই যে আমাদের ব্যানার, ওই যে লোকানন্দ ফুল, যে হাঁস ঘুরে বেড়াচ্ছে পুরো মাঠে। তরকারি গরম হচ্ছে, রান্না করা তরকারি গরম হচ্ছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্যই ঘুরছি। এই যে দেখুন হাঁস, চড়ুই পাখি, অনেকগুলো হাঁস, মুরগি, সরানি মোরগ আছে। আল্লাহ কি সুন্দর ফুল ফুটে আছে, জবা ফুল সব। ওই যে চড়ুই পাখি দেখুন। এইটা সম্মানিত দর্শক, আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই বাগান বাড়ির মালিক রাসেল ভাইয়ের আম্মা, পাঞ্ছি বাজারের মালিকের আম্মা। উনি কোথায় থাকেন? মুখে শুনুন। বিএম টাওয়ারে থাকি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে? ছেলে তিন। আমার 3 ছেলে। মেয়ে নেই? না, মেয়ে নাই, 3টা বউ আছে আমার। আচ্ছা, 3টা বউ, 3টা মেয়ে। ছেলে কি? আমার বড় ছেলে সিএ, চার্টার অ্যাকাউন্টেন্ট। এখন সে পাঞ্ছির মালিক। যতগুলা পাঞ্ছি আছে আল্লাহর রহমতে সবগুলার মানে তারই। হ্যাঁ। আর 2 নম্বর ছেলে আমার অটোমোবাইল ইঞ্জিনিয়ার, সে অস্ট্রেলিয়া। আর 3 নম্বর ছেলে আর্কিটেক্ট। এই যে কুশিয়ারা, আমানুল্লাহ এগুলা করছে। এগুলার আর্কিটেকচার উনি করছেন? হ্যাঁ, আর্কিটেক্ট। উনি আর্কিটেকচার। জি। আচ্ছা, আপনার বাগান বাড়িটা কয় বছর হলো? আমার বাগান বাড়ির 5 বছর। 5 বছর। আপনি ডেইলি আসা যাওয়া করেন এখানে? প্রতিদিন, এমন কোনো দিন নাই যে আমি আসি নাই। সুন্দর একটা দিন কাটছে আপনার। আমার মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে আসলে আমরা ইন্সপায়ার হওয়া উচিত, কারণ বৃদ্ধ বয়সে এই বাগান বাড়ি থাকলে সময়টা অনেক সুন্দর কাটবে। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার শুভকামনা। আমি আপনার বাচ্চাদের জন্য শুভকামনা। হ্যাঁ, বাচ্চাদের ভালো থাকবেন। জি। আপনার বাগান বাড়িটা পুরোটাই আমি ভিডিও করেছি এবং এটা ইউটিউবে দিয়ে দিব। ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওনাদের সুন্দর একটা পুকুরও আছে, পুকুরের চারপাশে পুকুর পাড়ে সবজি বাগানও আছে, বিভিন্ন ফল ফলাদের গাছও আছে, হাঁস মুরগি কবুতর গরু ছাগল সব ন্যাচারালি ওনারা এখান থেকে খাচ্ছেন। মাছ সব কিছুই ওনাদের এই বাগান বাড়িতে উৎপাদিত হয় এবং এখান থেকে ওনারা ডেইলি খাবার এখান থেকেই খান। আসলে সুস্থ থাকার জন্য এই ধরনের যার জায়গা আছে সেই ধরনের খাবার বাড়ি করা উচিত। এই যে দেখুন পেঁপে, বিভিন্ন ফল ফলাদি ধরে আছে, অসাধারণ লাগে।
এই বাগান বাড়ি দেখলে আমার আসলে নেচারের প্রতি একটু আকর্ষণ বেশি, এবং যেখানে যাই আমি নেচারগুলো আপনাদের সাথে তুলে ধরি এবং আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের জন্য ভিডিও করি। ভিডিওটা দেখবেন। আজকে আমাদের আনন্দ ভ্রমণ ছিল এবং সাহিত্য আড্ডা ছিল এই খামার বাড়িতে। এটা লাউগুল পাতালগুল ফেলে একটু সামনে আসলে লাউগুল ওনাদের একটা খামার বাড়ি। এটা পানশি বাজারের মালিকের অনেক দূরে আমরা সবাই মিলে আমাদের পরিচিত ছিল, পরিচিত ছিল আত্মীয় ওনার, এই বাড়িতে আমরা বেড়াতে গেলাম এবং আমাদের দুপুরে খাওয়া দাওয়া ওনারা করালেন। খুব অনেক ভালো লাগলো, আনন্দ হলো, সবাই মিলে খুব আনন্দ করলাম এবং ভিডিওটা শেয়ার করলাম সবার জন্য, সবাই দেখার জন্য। আসলে সুস্থ থাকতে হলে এর কোনো বিকল্প নেই। যত নিজের হাতে নিজে যেটুকু জায়গা থাকে বাগান করবেন এবং ফ্রেশ খাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভিডিওটা দেখবেন আপনারা সবাই। এই যে পুরস্কার দেখছেন এগুলো রাফেল রয়ের পুরস্কার। আমি একটা ক্যালকুলেটর পেয়েছি। আনন্দ ভ্রমণে আজকে অনেক মজা হয়েছে, অনেক আনন্দ করেছি আমরা। এসব গ্রামের দৃশ্য দেখলে আসলে মুগ্ধ হয়ে যাই, কারণ ছোটবেলা থেকে আমরা গ্রামে বড় হয়েছি, এইসব দেখে বড় হয়েছি। এখন টাউনের মধ্যে মনে হয় যেন কি গিঞ্জি অবস্থায় আছি। এরকম মুক্ত পরিবেশে গেলে, মুক্ত আলো বাতাসে, খোলামেলা সব পাহাড় পর্বত, চারিদিকে গাছপালা, নেচার দেখলেই মন ভালো হয়ে যায়। দেখুন ওনাদের খামার বাড়িটা, অনেক হাঁস মুরগি, মাশাআল্লাহ একদম সব নেচার হচ্ছে এবং নেচার থেকেই ওনারা ওনাদের চাহিদা পূরণ করছে। তাই এতে ওনারা সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। এবং সবাই এগুলো দেখে আসলে শেখা উচিত এবং ইন্সপায়ার হওয়া উচিত যে যেখানে থাকবেন, যতটুকু জায়গা থাকে সবাই নেচার খাওয়ার চেষ্টা করবেন, কারণ সবার অসুখ বিসুখ হচ্ছে। দেখুন ফুলের গাছ। ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।